ফোনে এয়ারটেলের সিম ফাঁকা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। কোটি কোটি গ্রাহকদের সতর্ক করল কোম্পানি। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি হিসাবে লক্ষ লক্ষ ব্যবহারকারীদের অনলাইন জালিয়াতি সম্পর্কে নতুন বার্তা দিল এয়ারটেল। সম্প্রতি টেলিযোগাযোগ বিভাগ টেলিকম কোম্পানিগুলিকে অনলাইন জালিয়াতি বন্ধ করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এর মধ্যে রয়েছে মেসেজ শনাক্তকরণের মতো ব্যবস্থাও। এয়ারটেল জানিয়েছে, অচেনা নাম্বার থেকে আসা কল এবং মেসেজকে এড়িয়ে চলুন। সাম্প্রতিক এক সতর্কবার্তায় এয়ারটেল ব্যবহারকারীদের কেওয়াইসি, ইউজার আইডি, পাসওয়ার্ড, ডেবিট কার্ড নাম্বার, পিন, সিভিভি বা ওটিপি সম্পর্কিত আপডেট বা যাচাইকরণের অনুরোধকারী যে কোনো কল, মেসেজ বা ইমেল থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। জানানো হয়েছে, এগুলি সাইবার অপরাধীদের দ্বারা সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা হতে পারে। এর ফলে এমনকি ব্যাংক অ্যাকাউন্টও আপনার খালি হতে পারে। গত কয়েক মাসে অসংখ্য ঘটনা সামনে এসেছে যেখানে হ্যাকাররা ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে সক্ষম হয়েছে। শুধু এয়ারটেল নয়, ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং এসবিআইয়ের মতো প্রতিষ্ঠানগুলিতেও ব্যাংকিং এবং ইউপিআই সম্পর্কিত জালিয়াতি বিষয়ে সতর্কতা জারি করেছে। নানা কৌশলে ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলেছে অপরাধীরা। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো ডিজিটাল অ্যারেস্ট। কিভাবে সতর্ক থাকবেন? প্রথমত, আর্থিক জালিয়াতির বিরুদ্ধে সতর্ক থাকাই আপনার সর্বোত্তম প্রচেষ্টা হওয়া উচিত। যদি আপনি সন্দেহজনক কল বা বার্তা পান তাহলে সেগুলি এড়িয়ে চলুন। যদি আপনি এমন কোনো এসএমএস বা ইমেলের সম্মুখীন হন যেখানে দাবি করা হয় যে আপনি লটারি জিতেছেন বা বিনামূল্যে উপহার পাওয়ার যোগ্য, তাহলে তাতে জড়াবেন না। ভারতীয় রিজার্ভ ব্যাংকের মতে কোনো বৈধ ব্যাংক বা সংস্থা কখনোই আপনার ওটিপি, পিন বা অ্যাকাউন্ট নম্বরের বিবরণ জিজ্ঞাসা করবে না। অতএব যদি আপনি এই ধরনের অনুরোধ পান তাহলে সম্ভবত এটি কোনো সাইবার অপরাধীর কাছ থেকে এসেছে। আপনার সঙ্গেও কি কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? তাহলে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।